একটা ইউটিউব চ্যানেল করেছেন, পাশাপাশি একটা ফেসবুক পেজও করেছেন, কিন্তু পেজ আর চ্যানেল এই যে দুইটা জায়গায় কাজ করতেছেন, এখানে কিন্তু একটা সহজ পদ্ধতি, সেটা হলো একই ভিডিও দুইটা জায়গায় আপলোড করা যায়। যদি মনিটাইজ হয় দুইটাই হয়, দুইটা থেকে ইনকাম আসে। যার জন্য আমরা পেজ খুলি বা চ্যানেল খুলি, কিন্তু এখানে একটা ভুল করে যাই আমরা, কি দুইটার নাম কিন্তু অ্যাডজাস্ট করি না। চ্যানেলের নাম এক ধরনের দিই, পেজের নাম আরেক ধরনের দিই। এখানে একটা কথা ভুল, আমরা যত সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলি না কেন, যত সোশ্যাল মিডিয়া আমরা কাজ করি না কেন, টিকটক বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, টুইটার বলেন, ইনস্টাগ্রাম বলেন, মেসেঞ্জার বলেন, ফেসবুক বলেন, চ্যানেল বলেন, যে জায়গায় আপনি যাই করেন না কেন, সব জায়গায় সেম নাম রাখতে হয়। তবে আপনার নামের একটা ব্র্যান্ড সৃষ্টি হয়। যদি কেউ গুগলে যায় আপনার নাম পাইবো, ফেসবুকে গেলে আপনার নাম পাইবো, চ্যানেলে গেলে আপনার নাম পাইবো, টিকটকে গেলে আপনার নাম পাইবো, হোয়াটসঅ্যাপে গেলে আপনার নাম পাইবো, মানে সোশ্যাল মিডিয়ায় আপনার নামটা ভাইরাল হয়ে থাকবে। তখন কিন্তু চ্যানেল বা পেজ দুটোই ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে, সেখানে দর্শক এঙ্গেজমেন্ট বেশি দেয়। তো যার জন্যই আমাদের নামগুলো অ্যাডজাস্ট রাখতে হয়। আমরা কিন্তু সেই ক্ষেত্রে ভুল করে ফেলি, চ্যানেলের নাম যদি এক ধরনের দিই, পেজের নাম আরেক ধরনের দিই। এখন দেখা গেছে চ্যানেল নামটা ভালোই হয়েছে, পেজের নাম খুব ভালো হয় নাই, আমরা পেজের নামটা চেঞ্জ করতে পারি না। বন্ধুরা, টেনশন করার কিছু নেই। পেজের নাম আপনি কীভাবে চেঞ্জ করবেন সেই সিস্টেমটা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনি যদি একটা পেজ করেছেন, সেই পেজে যদি আপনি ভিডিও আপলোড করতেছেন, পেজের নামটা অত একটা ভালো হয় নাই, তাহলে আজকে পেজের নাম আপনি কীভাবে চেঞ্জ করে একটা প্রফেশনাল নাম রাখবেন সেই সিস্টেমটাই আমি আজকে দেখাবো। স্ক্রিনটা এখানে লাগিয়ে রেখেছি, ভালো করে লক্ষ্য করেন। আমি স্ক্রিনের মাঝখানে দেখিয়ে দেবো লাইভ প্রুফ যে আপনি ফেসবুক পেজ একটা করেছেন, পেজের নামটা আপনি প্রফেশনাল নয়, আজকে আপনি পেজের নামটা আপনি চেঞ্জ করে নেন, আপনার চ্যানেলের নামের সাথে আপনি মিলিয়ে নেন। ঠিক আছে, আমার যে চ্যানেলে ভিডিওটা দেখতেছেন এই চ্যানেলের নাম উদ্দিন টিপস, আর আমার যেটা পেজ আছে সেই পেজের নাম হলো জনি হোয়াক্স। তো এই দুইটা নামের মিল নাই, যার জন্য আমি উদ্দিন টিপস নামটা সিলেকশন করেছি, ভালো লেগেছে। আমি পেজের নাম হোয়াক্স আছে যে জনি হোয়াক্স, সেই নামটা আমি উদ্দিন টিপসে পরিবর্তন করে নিব। আর যখন দুইটা নাম এক হবে তখন কিন্তু আমার চ্যানেল বা পেজ দুইটাই গ্রো করার মতো একটা সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে বন্ধুরা, তাহলে পেজের নাম আমরা কীভাবে চেঞ্জ করতে পারি এটা দেখানোর জন্য সরাসরি আমরা চলে যাব ফেসবুকের হোম পেজে। ঠিক আছে, আমি ফেসবুকের হোম পেজটা ওপেন করে নিয়েছি। ফেসবুকের হোম পেজটা যখন ওপেন করে নিয়েছি, আমার ফেসবুকের হোম পেজটা এসে গেছে। এখানে এটাই আমার পেজের প্রোফাইল, পেজের হোম পেজ। ঠিক আছে, এখানে উপরে দেখেন আপনার এই যে প্রোফাইল আইকন আছে, যে এই প্রোফাইল আইকনে আপনি একটা ক্লিক করে দেন। ঠিক আছে, আমি এই প্রোফাইল আইকনে ক্লিক করে দিয়েছি। প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যদি আপনি অন্য কোনোটায় যদি লগ ইন করতে হয়, সেই সিস্টেমটাও আছে বন্ধুরা। তাহলে সেই সিস্টেমটা এখন দেখাবো না, আপনি সরাসরি এখান থেকে এই উপরে সেটিংসের যেটা আইকন দেখাইছে, আপনি এই সেটিংসের আইকনে একটা ক্লিক করে দেন। ঠিক আছে, আমি সেটিংসের আইকনে ক্লিক করে দিয়েছি। সেটিংসের আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকমের ইন্টারফেস আসবে। এখানে দেখেন একটা জায়গায় লেখা আছে, কি লেখা আছে, পেজ সেটআপ। আপনি পেজ সেটআপে একটা ক্লিক করে দেন। এই যে এখানে পেজ সেটআপ, আপনি পেজ সেটআপে একটা ক্লিক করে দেন। পেজ সেটআপে যখন আপনি ক্লিক করে দিয়েছেন, দেওয়ার সাথে সাথেই আপনাকে কিন্তু নতুন একটা পেজে নিয়ে এসেছে। এইখানে দেখেন, আপনি ভালো করে লক্ষ্য করে এইখানে ভিউ, আপনি ভিউতে একটা ক্লিক করে দেন। ঠিক আছে, ভিউতে ক্লিক করে দিয়েছি। ভিউতে যখন ক্লিক করে দিয়েছেন তখনই কিন্তু আমি যে নাম বলেছিলাম আমার ফেসবুক পেজের নাম, এখানে কিন্তু শো করছে। ভালো করে দেখুন, এই যে এখানে শো করছে জনি হোয়াক্স, এই নামটা আমি পেজের নাম রেখেছিলাম। তো জনি হোয়াক্সটা আমি চেঞ্জ করে দেবো, যার জন্য এখানে আমি একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কার্সরটা কিন্তু এখানে এসে গেছে। এসে যাওয়ার হাতে নিচে কিবোর্ড দিছে, আপনি কি লিখবেন। তো আগের নামটা তো আমার চেঞ্জ করতে হবে, যার জন্য এখানে যে ক্রোচিন আছে, আপনি ক্রোচিনের প্রেসটা ধরে রাখেন, বাস জনি হোয়াক্স নামটা ক্যান্সেল হয়ে গেল। জনি হোয়াক্স যখন ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমার চ্যানেলের নামের সাথে পেজের নাম আমি অ্যাডজাস্ট করবো, মানে একই নাম রাখবো। কি হলো, উদ্দিন টিপস। ঠিক আছে, UDDIN, উদ্দিন, উদ্দিন টিপস। এখানে টিপস শো করছে, আমি টিপসে ক্লিক করেছি, উদ্দিন টিপস এসে গেছে। আচ্ছা, উদ্দিন টিপস, উদ্দিন টিপস যখন এসে গেছে, এইখানে আপনি লক্ষ্য করেন, এখানে আছে প্রিভিউ সেন্স, প্রিভিউ সেন্স। আপনি প্রিভিউ সেন্সে একটা ক্লিক করে দেন। প্রিভিউ সেন্সে যখন ক্লিক করে দিয়েছেন, এখানে কিন্তু বেশ কিছু নিয়মকানুন আপনাকে লিখে দিয়েছে। এটুকু লিখেছে এই জায়গাখানটিতে, এই জায়গাখানটিতে যা লিখেছে আপনি পড়ে নিতে পারেন। এই জায়গাখানটিতে লিখেছে যে আপনি যে পেজের নামটা চেঞ্জ করতে চাইছেন, এই পেজের নামটা আপনি একবার চেঞ্জ করার পরে 60 দিন পর্যন্ত আপনি চেঞ্জ করতে পারবেন না। তাহলে কি চেঞ্জ করবেন? বাস, যদি চেঞ্জ করবেন তাহলে নিচে দেখেন আরও একটা ঘর দিছে, এই যে ঘরটা দিছে, এই ঘরটায় আপনাকে পাসওয়ার্ড লিখতে দিচ্ছে। আপনি ফেসবুক পেজের যেটা পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা এখানে লিখতে হবে। ঠিক আছে, ফেসবুক পাসওয়ার্ডটা আমি লিখে দিচ্ছি। হ্যাঁ বন্ধু, আমি পাসওয়ার্ডটা লিখে দিয়েছি। লিখে দেওয়ার পরে এই যে নিচে দেখাচ্ছে এখানে সেভ চেঞ্জ, আপনি সেভ চেঞ্জে ক্লিক দিতে হবে। ঠিক আছে, আমি সেভ চেঞ্জে ক্লিক করে দিয়েছি। সেভ চেঞ্জে যখন ক্লিক দিয়েছি, দেখেন এখানে কিন্তু আমার আগের নাম, পরের নাম সব কিছু এখানে দেখাইছে। এখানে কি দেখাইছে, এখানে দেখাইছে নেম জনি হোয়াক্স, এটা আগে ছিল। ইমেল অ্যাড্রেস যদি আপনি লাগাইতে চান, ইমেল যদি আপনি এখানে দিতে চান দিতে পারেন, ফোন নাম্বার যদি দিতে পারেন। ঠিক আছে, তাহলে আমি ফোন নাম্বারটাই দিয়ে দেবো।
বাস ফোন নাম্বারটা দিয়েছি, অ্যাড করে দিয়েছি, ফোন নাম্বারটা আমার অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার সাথে সাথে আমাকে নিচে কিন্তু কন্টিনিউ দিছে, কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন, বাস প্রসেসিং গেছে, মানে এটা সেভ হয়ে গেছে। বাস কন্টিনিউতে যখন প্রসেসিংয়ে নিছে তখন কিন্তু আপনার ওই নামটা উদ্দিন টিচ, জনি হক্স পরিবর্তে উদ্দিন টিচ সেভ হয়ে গেছে। বাস আপনার পেজের নামটা এইভাবে চেঞ্জ করে নিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করবো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক তাহলে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এই ধরনের টিউটোরিয়াল সবসময় পাইতে থাকবেন। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আপনার সাথে পরে আর নতুন অন্য কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।